মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কানাই, এই 16 কলার মধ্যে তুমি বিদ্যা কলা আর উৎকর্ষিণী কলা, এই দুই কলারই জ্ঞান লাভ করেছ। এখন আমি তোমাকে অষ্টকলার জ্ঞান দান করব। এই অষ্টকলা দেবী লক্ষ্মীর 8 রূপ। সেই জন্য এই অষ্টকলাকে অষ্টলক্ষ্মীও বলে। আমি একবার এই অষ্টকলাকে ধারণ করবার পূর্বে ওনাদের দর্শন করতে চাই গুরুদেব। এই অষ্টকলাকে দর্শন করবার জন্য ওনাদের আহ্বান জানাতে হবে, অষ্টলক্ষ্মী স্তোত্রকে উচ্চারণ করতে হবে। এখন ওর জন্য প্রতীক্ষা করতে হবে। এখনো এই কানাইয়ের মথুরায় আসতে একটু দেরি আছে, কিন্তু যখনই ও আমার চক্রবুহে আসবে, তোমরা ওর প্রত্যেক অঙ্গ ছিঁড়ে নিয়ে ওর শরীরকে খণ্ড বিখণ্ড করে দেবে। এদিকে এসো। ওই দেখো, ওই হলো আমার চক্রবুহ, যার প্রথম দ্বার রক্ষা করছে গজরাজ কুবল্লপীড়। এবার তোমাদের চারজনকেও ওখানেই প্রতীক্ষা করতে হবে। যখনই ওই কানাই আসবে, ওকে হত্যা করে ওই ছলনাকারী বিষ্ণুর ওপর নিজেদের প্রতিশোধ পূর্ণ করতে হবে। ভগবান, আমরা বুঝে গেছি। যাও, আশীর্বাদ। মন তো আমারও অধীর হয়ে উঠছে যে ওই তাতা থই থই যত তাড়াতাড়ি সম্ভব নিজের শিক্ষা গ্রহণ করে মথুরায় চলে আসুক, আর আমার অসুরদের কাছেও বাস্তবিক শিক্ষা পাক। ও চক্রধারী, পাঠাও না, আরে পাঠাও না তোমার পরম অবতারকে তাড়াতাড়ি। আমার তো আর ধৈর্য ধরো ভগবান কংস, ধৈর্যের ফল খুব মিষ্টি হয়। এবার আমার এই মল্লযোদ্ধারা ওই মাখন চোরের ভবলীলা সাঙ্গ করবে। প্রণাম গুরুদেব। কল্যাণ হোক। কানাই, বলরাম, আমার সঙ্গে এই মন্ত্রটা উচ্চারণ করো। স্লো অষ্টলক্ষ্মী নমস্তেভ্যং, স্লো অষ্টলক্ষ্মী নমস্তুভ্যং, বরদে কামরূপী, বরদে কামরূপী, বিষ্ণুবক্ষে শলারূঢ়ে, বিষ্ণুবক্ষে শ্লারূঢ়ে, ভক্তম মোক্ষে প্রদায়িনী, ভক্তম মোক্ষে প্রদায়িনী, স্লো শঙ্খ চক্র গদা হস্তে, বিশ্বরূপিণী তে জয়ে। কানাই, এই অষ্টদেবী আর অষ্টকলার মধ্যে শেষ কলা হচ্ছে যাকে পেয়ে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায়, অবতার থেকে পরম অবতার হয়ে যায়, ঈশ্বর থেকে পরমেশ্বর হয়ে যায়। আর ওই অষ্টম কলা হলো পরমেশ্বরী কলা, যার দেবী স্বয়ং আদি লক্ষ্মী। পদ্মফুল ওনার চিহ্ন। এই সব কলাগুলিকে এক এক করে তোমাকে ধারণ করতে হবে। গুরুদেব, আজ আপনার পথপ্রদর্শনের দ্বারা এই অষ্টকলা দর্শন করে আমি ধন্য হয়ে গেলাম গুরুদেব, আমি ধন্য হয়ে গেলাম। আর আপনার দ্বারা জীবনে এই সব কিছুর গুরুত্ব জেনে আমি আরো ধন্য হয়ে গেলাম গুরুদেব, আরো ধন্য হয়ে গেলাম। কিন্তু গুরুদেব, এখন আমাকে সর্বপ্রথম কোন কলা ধারণ করতে হবে? जिह्वा में अमृत बसे जो कोई जाने बोल, विष नाग का उतरे जिह्वा ताने लोल। অর্থাৎ জিভে অমৃত বাস করে,
যদি সবাই সঠিকভাবে বলতে পারে তবে তা সর্পের বিষকেও তার মিষ্টি কথার দ্বারা নামিয়ে আনতে পারে। যদি মানুষ এই বাণীকে ধারণ করে তবে সে সব অসম্ভবকে সম্ভব করতে পারে, কারণ মিষ্টি বাণীকে ধারণ করার অর্থ স্বয়ং লক্ষ্মীকে ধারণ করা। সেই জন্য তোমাদের অষ্টকলার প্রথম কলা ইলা অর্থাৎ বাণীকে ধারণ করতে হবে। এ কোথায় চলে এলাম আমি? আমার প্রাসাদ কোথায়? এই, কে ছলনা করলো আমার সঙ্গে? আমার তুমি আবার আমার সঙ্গে ছলনা করেছো চক্রধরী। কোথায় আমার প্রাসাদ? ওই তো, কিন্তু আমার থেকে এত দূরে কেন? ছাড়বো না আমি তোমাকে। কানাই, আমরা আর কতক্ষণেই উত্তর দিকে হাঁটতে থাকবো? গুরুদেব তো শুধু আমাদের এটুকু বলেছিলেন যে আমাদের উত্তর দিকে যাওয়া উচিত, কিন্তু ওই ইলাকলা উত্তর দিকে আমরা কোথায় পাবো সেটা তো আমাদের গুরুদেব বলেননি। কানাই দাদা, যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো তাহলে এখানে বসে বিশ্রাম করে নাও, আমি আগে গিয়ে দেখে আসছি। কানাই, আমি শক্তিশালী বলরাম, এটুকুতেই ক্লান্ত হয়ে যাব? কিন্তু তোর সব সময় আমার উপর নির্ভর করা উচিত নয়, কখনো কখনো নিজেকেও চেষ্টা করতে হবে। তুই যা আর গিয়ে চেষ্টা কর, ততক্ষণ আমি এখানে একটু বিশ্রাম নিই। ঠিক আছে দাদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।